ফাইনালি হচ্ছে আজ সেই দিন আমাদের পাড়ার শীতলা পুজো। তো শীতলা পুজোয় আমরা যেহেতু উপোস করেছি, আমরা মানে আমি, আমার কাকিমা, আমার বোন, আমরা সবাই উপোস করেছি। তো পুজো দেওয়ার সময় হয়ে এসছে, তাই আমরা যাব হচ্ছে এবার মায়ের মন্দিরে। মায়ের মন্দিরে যাওয়ার আগে আমাদের বাড়ির মন্দিরে ধূপ মোমবাতি জেলে দুধ বাতাসা দিয়ে মালা দিয়ে এখানে পুজো করে তারপর আমরা যাব হচ্ছে ভোলে বাবার মন্দিরে। ভোলে বাবার মন্দিরে পুজো দিয়ে তারপর আমরা মায়ের মন্দিরে যাব। তো এখানে আমার কাকিমারা সব গোছাচ্ছে, আমার গোছানো হয়ে গেছে বলে আমি পুজো দেওয়া স্টার্ট করে দিয়েছি। আমার পুজো দেওয়া হলে তারপর কাকিমা বোনরা সবাই পুজো দেবে। তো আমার চ্যানেলটা যেহেতু নতুন, তাই তোমাদেরকে বারবার রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটাকে অনেক অনেক লাইক সাবস্ক্রাইব করো, অনেক ভালোবাসা দিও, আমার পাশে থেকো বন্ধুরা। আমার ভিডিও এডিট জানি অত ভালো করে হচ্ছে না, তো আমি চেষ্টা করব আরও ভালো করে ভিডিও এডিট করা। তোমরা কিন্তু আমার ভিডিওগুলো কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও, আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিও, আমার পাশে থেকো। তো আমার দুধ ঢালা হয়ে গেছে, ধূপ মোমবাতি জ্বালা সব হয়ে গেছে, এবার আমার কাকিমারা বোনরা ঢালবে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল নব পিঙ্কি। তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আজ হচ্ছে আমাদের পাড়ার শীতলা পুজো। তোমাদের কাদের কাদের পাড়ায় শীতলা পুজো এইভাবে হয় তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমাদের পাড়ায় আমরা কিভাবে শীতলা পুজো হয়, গন্ডি কাটি, ধুনো পোড়াই, সব কিছু তোমাদের সাথে আজকে শেয়ার করব। তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আমরা কিভাবে আমাদের পাড়া শীতলা পুজোটা সবাই মিলে সবার সাথে কিভাবে কাটাই। আবার পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমরা যাব মায়ের মন্দিরে। ভিডিওটা দেখতে থাকো, আর বেশি বকবক করছি। আমরা চলে যাচ্ছি এবার হচ্ছে ভোলে বাবার মন্দিরে। ভোলে বাবার মন্দিরে এসে আমরা পুজো দেওয়া স্টার্ট করে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছ গাইস, আমি বাবার মাথায় দুধ ঢালছি, বাবার মাথায় দুধ ঢালছি। এখানে আমার দিদিও আছে, পুজো দিচ্ছে। তো আমি আর আমার দিদি প্রথমে পুজো দিয়ে নিচ্ছি। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমার কাকিমা, আমার বোন সব পুজো দিচ্ছে। তো ওরা ততক্ষণে এখানে পুজো দিক ভোলে বাবাকে, ততক্ষণে আমরা বাবা পঞ্চাননের কাছে গিয়ে পুজোটা দিয়ে নিই। তো আমি আর আমার দিদি চলে এসেছি বাবা পঞ্চাননের কাছে পুজো দিতে। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আমার কাকিমাদের এখনও হয়নি, তো আমি একটু ভিডিও করে নিচ্ছি, ওরা পুজো দিচ্ছে। এবার আমরা যাব এখান থেকে সোজা মায়ের মন্দিরে। মায়ের মন্দিরে পুজো স্টার্ট হয়ে গেছে। তো আমরা চলে এসেছি এই যে মায়ের মন্দিরে। মায়ের মন্দিরে ঢুকতেই দেখো এখানে সবাই পাঁঠা নিয়ে বসে আছে, সব মানসিকের পাঁঠা। এখানে এগুলো আজকে পুজোর দিনকে বলি হবে। তো এই হচ্ছে আমাদের সেই মায়ের মন্দির, আমাদের সেই মা শীতলার মন্দির। এখানে দেখো এই যে আমাদের মা বসে আছে, যেহেতু ভেতরে বামুন ঠাকুর পুজো করছে তাই আমি আর ভেতরে ঢুকতে পারলাম না, দূর থেকেই তোমাদের মাকে দেখিয়ে দিলাম। এই হচ্ছে ফুল দিয়ে সাজিয়েছে আমাদের মায়ের মন্দির। আর এখানে দেখো গাইস অনেক বাতাসা দেখতে পাচ্ছ রাখা আছে, এগুলো সব মানসিকের বাতাসা। এগুলো সব পুষ্পাঞ্জলি হয়ে যাওয়ার পর সন্ধেবেলা সব হরিনোট করা হবে। আর এই হচ্ছে সেই পাঁঠা বলি হবে এখানে। এখানে এই পাঁঠা বলি হয়। তো পাঁঠা বলির পরে আমরা যাচ্ছি হচ্ছে গন্ডি কাটার ওখানে। এই দেখো আমরা পুকুরে নেমে গেছি, এবার হবে গন্ডি কাটা। তো আমরা স্নান করে এবার আমরা গন্ডি কাটবো। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো।
কাটা হয়ে গেছে, এবার আমরা ধুনো পোড়াবো। তো ধুনো পোড়ানোর জন্য পুরো রেডি হয়ে মালসা ধুনো ফুনো নিয়ে আমরা এখানে বসে আছি। আমি একটু এখানে রেগে গেছি, আমার কাকিমাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তো কাকিমাকে খুঁজে পেয়ে আমি বলছি তুমি কোথায় গেছিলে, না বলে আমাদেরকে আমরা খুঁজে খুঁজে নাটাপাটা। তো এখানে আমরা ধুনো পোড়ানোর জন্য ওয়েট করছি। যারা হচ্ছে মাথায় মালসা রেখে ধুনো পোড়াবে তাদের ফার্স্টে হবে, আর আমি যেহেতু বুকে পিঠে পোড়াবো তাই জন্য আমার লাস্টে মানে আমি আর আমার দিদি এখানে বসে আছি। যে আমি আমার দিদি দুই বোনে একই কাপড় পরেছি, বসে আছি। আমরা হচ্ছে বুকে পিঠে ধুনো পোড়াবো। তো আমাদের ডাক এসে গেছে, আমরা মন্দিরের ভেতরে ঢুকে গেছি। ওই যে আমি দেখতে পাচ্ছ সবুজ গামছা পরে আসন বিছিয়ে বসে পড়ছি। আর আমি যেহেতু ফার্স্ট টাইম বুকে পিঠে পোড়াবো তাই আমার একটু ভয় লাগছিলো। আমি তো চোখ বন্ধ করে শুধু মাকে ডাকছি, মা যেন তুমি আমার পাশে থেকো মা। আর আমার গামছা চাপা দিয়ে দিল। এবার হচ্ছে আর একটা গামছা নিয়ে আলতা করে দিচ্ছে আমার মাথার ওপর। বড় মালসাটা আমার মাথার ওপর বসাবে, আর ছোট মালসাগুলো আমার দুই হাতে দেবে, একটা ডান হাতে একটা বাঁ হাতে। তো মাথায় হয়ে যাওয়ার পর এবার আমার হবে হচ্ছে, আমাকে বলল চিত হয়ে শুয়ে পড়তে। তো চিত হয়ে আমি শুয়ে পড়েছি, আমাকে গামছা দিয়ে পুরো ঢেকে দিল। গামছা দিয়ে ঢেকে দেওয়ার পর আমার বুকের ওপর বড় মালসাটা বসালো, আর আমার দুই হাতে দুটো ছোট মালসা দিয়ে দিল। তো বুকে হয়ে যাওয়ার পর আমাকে বলল উল্টো করে শুয়ে পড়তে। তো আমি উল্টো হয়ে শুয়ে পড়েছি, আমাকে ফের গামছা দিয়ে ঢেকে দিল। গামছা দিয়ে ঢেকে দেওয়ার পর আমার পিঠের ওপর বড় মালসা দিল, আর দু হাতে দুটো ছোট মালসা। তো এখানে ধুনো দিয়ে দেখো গাইস কত উঁচুতে আগুন তুললো। তো আমার হয়ে গেছে, এবার আমি মাকে প্রণাম করব। মাকে প্রণাম সেরে এবার আমি ওয়েট করব হচ্ছে ধুনো পোড়ানোর জন্য, পুষ্পাঞ্জলি হবে। তো এখানে আরও অনেকে ধুনো পোড়ানোর বাকি আছে, তো সবার হয়ে গেলে তারপর হবে পুষ্পাঞ্জলি। তো আমি মাকে প্রণাম করে নিচ্ছি। মাকে প্রণাম করার পর আমার মনে হলো যেন আমাকে কেউ, মানে আমার ধুনো পোড়ানোটা এরকমভাবে বসে হয়নি। তাই জন্য আমি বলছি আমাকে কি বসে ধুনো পোড়ানো হয়েছে, না আমাকে প্রথমেই শুয়ে দিয়েছে। তাই জন্য আমি ওদের সাথে কথা বলে নিচ্ছি। তো এবার পুষ্পাঞ্জলি দেবো, দেখতে থাকো ভিডিওটা। তো এটুকু গাইস, ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। তোমরা ভালো থেকো, টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।